চাহাতে নিয়ে উনি আমার লাইসেন্সের উপরে মামলা দিয়ে দিয়েছে আনসেফ ড্রাইভ। সো আমার ভাই তখনই চেয়ে গেছেন যে আপনি মামলাটা যে দিলেন আপনি অন্তত জিজ্ঞেস তো করবেন। হঠাৎ করে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ, পুরো একটা শীতের একটা বাইস পাচ্ছি, ঠান্ডাও লাগতেছে। উইন্ড ব্রেকার নিয়ে আসলে বেশি ভালো হতো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইমুর রহমান রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে অনেকদিন পরই মোটামুটি ভিডিও করতেছি। সকালবেলা মোটামুটি একটু তাড়াই থাকে, আর এখন ঘড়িতে সময় বাঁচতেছে হচ্ছে 9:54। আর এই তাড়ার জন্য একটু তাড়াতাড়ি যাই, একটু চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার, তবে এতটা জোরেও যাই না যেটাতে নিজের ক্ষতি হতে পারে। তো শীত অলরেডি চলে আসতেছে, সামনে হয়তো ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। এখন দেখি ট্যুর দিতে পারি কিনা, কারণ আমি তো বাইক নিয়ে ট্যুর একদম দেয়া ভুলেই গেছি বললে চলে। সার্জেন্ট তো দেখি মামলা দিচ্ছে, ওনারা আবার অ্যাক্টিভ হচ্ছে, মামলা দিতেছে মেবি সিএনজিটাকে। ওনারা আইনি তৎপরতা কার্যক্রম শুরু না করলে ঝামেলা বেশি। রাস্তাঘাটে অনেক অনিয়ম হচ্ছে, বাইকের রাতে হেলমেট পরা ভুলে গেছে, প্রায় সিগন্যাল মানে না। তারপর হচ্ছে এই যে অটো রিক্সাগুলা। আজকে রাস্তাটা মোটামুটি ভালোই ফাঁকা লাগতেছে। কেন ফাঁকা লাগতেছে, কি কারণে লাগতেছে তা তো জানি না। দেখেন হেলমেট ছাড়া। তো এইসব কারণেই ওনাদের আবার অ্যাক্টিভ হওয়া দরকার, কারণ চলাচল আমাকে দিয়ে বুঝে আমি তেমন একটা হয়তো হেলমেট ছাড়া বেরোই না, যে তা না, হেলমেট ছাড়া বেরোই হচ্ছে রাস্তাতে, দোকানে গেলে হেলমেট ছাড়া বেরোই। এছাড়া আমি সবসময় মোটামুটি ট্রাই করি হচ্ছে হেলমেট আর হচ্ছে বাইকের পেপার সাথে রাখার। এই যে একটা অটো উল্টে রাখছে, এই সার্জেন্ট দাঁড়ায় আছে কালা চশমা পরে। তো আসলে এখনো 10টা বাজে নেই, এই কারণে অনেক দোকানপাট বন্ধ আছে, আর তাড়াতাড়ি চলে আসছি। তখন দেখলাম হচ্ছে 54, আর এখন দেখলাম 57। 3 মিনিটে ইয়ের থেকে জিগাতলা থেকে এলিফ্যান্ট চলে আসছি। রাস্তায় অনেক বাতাস আজকে, বাতাসটা হচ্ছে খুবই ঠান্ডা, অ্যান্ড ওয়েদারটা একদমই আজকে রোদ উঠে নাই বললে চলে, তবে খারাপ না, ভালোই লাগতেছে। আর সাথে আছে হচ্ছে 4B, দেখি একটু টান দিয়ে সামনের একটা জিক্সার হয়তো একটু টান দিয়ে ট্রাই করার দেখতাম, তবে ওরকম ভাবে আমি কখনো টানি না। আর টানাটানি করি না যে একবারে, তা না, করি যখন ইস্যুর দরকার থাকে, কোনো আর্জেন্ট কোনো কাজ থাকে, তখন একটু তাড়াতাড়ি যাই, তবে সেটা রাফ পাবে না, যতটুকু নর্মালি যতটুকু একটু জোরে যাওয়া যায়। তবে এগুলোতে অনেকের পছন্দ হয় না, কারণ দেখা গেছে কি লাস্ট একটা কাজে আমার দাওয়াত ছিল রাতে, আমি মিরপুর যে আমি আর রাকিব আটকায় পড়ছি। তো তখন টাইম অনেক লেট হয়ে গেছিল, দাওয়াত ছিল রাতে, আর এই জন্য একটু তাড়াহুড়া করে আসতেছিলাম যে রাশেদ রেডি হয়ে দাঁড়ায় আছে আমাদের জন্য। তো পরবর্তীতে শ্যামলীতে সিগন্যালটা ছাড়া সিগন্যাল, মানে আমি সে টাইমে ঢুকছি একবারে, পিছন থেকে একটা ফেজার বাইক আমারে বলে 4B মানে খারাটাম, 4B মানে ছাপড়ি। তো কথাটা রাকিব শুনে নাই, শুনছি হচ্ছে আমি। হচ্ছে বাম দিক দিয়ে চলে যাই, ওইদিকে জ্যাম আছে, মামা একটু সাইড দাও। এই দিকটায় আসলে এই দিকটা আরো ভিড় থাকে। তো আজকে সকাল 10টা এখনো বাজে না, 1 মিনিট বাকি, এই কারণে ভিড়টা একটু কম আছে। আর এই গলিতে আসলে একটা জিনিস মনে পড়ে যায়, সেটা হচ্ছে এই গলিতে আমি 2500 টাকার একটা মামলা খাইছিলাম। এই যে ঠিক লাল গাড়িটা এখন যেখানে, ওইখানে বসে মামলাটা কেন খাইছিলাম, কি কারণে খাইছিলাম সেটাই বলতেছি। লাল গাড়িটা না, এই যে এখন যেখানে একটু আগে ভুল বলছিলাম, এই যে এইখানটাতে বসে মামলা খাইছিলাম, ঠিক এই জায়গাটায় বসে মামলাটা খাইছিলাম। সেটা হচ্ছে একটা গাড়ি ইউটার্ন নিতেছিল, তো সার্জেন্ট হঠাৎ করে আমার রানিং বাইক আমার মাঝখানে হাত দিছে যে আমাকে দাঁড়া করানোর জন্য। আমি বামে কাটায় বেরোতে গেছি, আর আমার ভাইয়ের এই শোল্ডারে লাইগা ওনার যে হাতে অকিটকিটা ছিল, অকিটকিটা ওনার বাম হাতে ছিল, অকিটকি সহই নিয়ে করছে, অকিটকিটা পড়ে গেছে। তো আমি সাথে সাথে গাড়ি ব্রেক করে সাইড করে তাকে সরি বলছি। সে ফার্স্টেই, আমি প্রথমে ভাবি নাই যে উনি সার্জেন্ট। শীতের দিন ছিল তো, কতবার শীতের কাহিনী। তো আমি প্রথমে বুঝতে পারি না যে সার্জেন্ট, তার কাছে মামলা দেওয়ার ডিভাইস আছে, ছোট ডিভাইসগুলো আছে। ওই ছোট ডিভাইসগুলো ছিল বাম পাশে, জ্যাকেট পরা ছিল তো এটা বোঝা যায়নি, নাহলে আমি আমার পেপারসগুলো আমি তার হাতে দিতাম না। তো
উনি আমার ড্রাইভিং লাইসেন্সটা চাইছে যে আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে। উনি ভাবছে প্রথমে যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই, পরে আমি বলি হ্যাঁ আছে, পরে বলে দেখি তো দেখা, পরে দিছি। দেওয়ার সাথে সাথে উনি কোনো কথা না শুনে উনি 2500 টাকার একটা মামলা দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আনসেফ ড্রাইভিং, সরি ভুলে গেছিলাম, আনসেফ ড্রাইভিং। 2500 টাকার একটা মামলা দিয়ে দিছে। মামলাটা দেওয়ার সাথে সাথে আমার ভাই এরকম চেঁচছে যে আসলে কি কি বলবো, মানে আমার ভাই অনেক চেতে গেছে সার্জেন্টের উপরে যে আপনি এই কারণে, সামান্য একটা কারণে আপনি 2500 টাকার একটা মামলা দিয়ে দিলেন, এটা কি কোনোভাবে হয়? আপনার হয়েছে, হাতে লেখা পড়ে গেছে, আমার ভাই সরি বলতেছে, আমি সরি বলতেছি, তো এখানে আর কি বলবো? মানে এতভাবে তারে ম্যানেজ করার করছি, কিন্তু কোনোভাবে করে না। তারপর মনে করেন আমার ভাই ওনার সাথে পুরো চেতে গেছে, টেইতা পুরা গরম হয়ে গেছে। পরে বলছে দেন মামলা দেন, আপনি যা বলছে তা করেন, আপনি আর কি করবেন। পরে দিছে, মানে মামলা তো নিয়েই দিয়ে দিছে। পরে আমার ভাই রাগারাগি করছে যে মানে সরি, আমি কথা এলোমেলো গোলাই ফেলছি। পেপারসটা হাতে নিয়ে, মানে লাইসেন্সটা হাতে নিয়ে উনি আমার লাইসেন্সের উপরে মামলা দিয়ে দিছে, আনসেফ ড্রাইভ। সো আমার ভাই তখনই চেতে গেছে যে আপনি মামলাটা যে দিলেন, আপনি অন্তত জিজ্ঞেস তো করবেন বা কথা তো বলবেন। আমার রংটা তো আপনার লাগছে, আমি তো সরি বলছি, বা হাতের লেগে পড়ে গেছে, এটা তো ইচ্ছাকৃতভাবে করি নাই। এক কথায় দুই কথা, ওখানে যারা আনসার ছিল পিজির সামনে, আনসাররাও অনেক করছে যে হয়তো এটার জন্য মামলাটা নাও দিলে পারতো। এটা তো আর ইচ্ছা করে কেউ করে নাই, হাতে লেগে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। আর আমার শরীরও লাগলো, হয়তো এটা লাগছে হচ্ছে আমার ভাইয়ের ইয়াতে, কারণ উনি মাঝখানে হাত ঢুকাই দিছিল, যে এইভাবে মাঝখানে হাত দিছিল। রংটা হচ্ছে ওনার, কিন্তু জরিমানাটা দিছি আমি। যাই হোক, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি মামলা তুলে নিয়ে গেছি। তখন সে আমাকে বলে যে আসেন ডাব খাই। পরে আমি বললাম যে সাত সকালবেলা আপনি আমার 2550 টাকা চুনা লাগাই দিচ্ছেন, আর আপনি আমার এখন ডাব খাইতে বলেন। আমি মামলাটা আপনি না দিলেও পারতেন। যাই হোক, এই বিষয়টা আমি কখনো শেয়ার করিনি। আর আমার বাইকে আমি এখন পর্যন্ত এছাড়া কোনো মামলা খাই নাই। মামলা বলতে একটা কেসই খাইছি 2500 টাকার, এছাড়া আর কোনো কেস খাইনি। তবে আজকে রাস্তাঘাট টোটালি একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এটার কারণ আমি বুঝতেছি না। সকাল সকাল বেরিয়েছি এই কারণে, নাকি কোন কারণে সেটাও জানতেছি না। সো কাছাকাছি চলে আসছি। ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। বললে তো সাবস্ক্রাইব করেন না আপনারা, যাই হোক সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।